তুমি মুসলমান না, তোমার রক্তে ঈমান নাই, তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা? একটা ছোট্ট বই, 1 পৃষ্ঠা। আমি গতকালকে আমার মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল, গতকাল সোমবার। আমি রেজাল্ট দিছি যখন, আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দিই, বই, ছোট ছোট বই দিই। একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেমু আর কি একটু পরে পুরস্কার, এটা আমি একটা পৃষ্ঠা উল্টাইছি দেখার জন্য। এ উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে, অসাধারণ একটা কথা আমি শিখছি ওখানে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহ একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আজাল্লে শাগরিদ, মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন, শাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহ। উনি ছিলেন মুসলিম খেলাফতের, তৎকালীন ইসলামী খেলাফত, এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি, কাজীউল কুজাত। অনেক বড় দ্বীনি খেদমত তিনি করছেন, কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না, উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন। তো ওনার আম্মা ওনারে প্রত্যেক দিন পাঠাইতো বাজারে কাজ করার জন্য, কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দরসে বসে থাকতেন পড়া শিকার জন্য, এলেম শিকার জন্য। এখন মা প্রতিদিন বলতো, উনি যাইয়া পড়তো, উনি পড়তো, মা বলতে কাজ করতে, কারণ অভাবের সংসার, স্বামী নাই। তো একদিন মা রাগ করে বলছে, বাবা পড়ালেখা করে কি হবে, কি করবা তুমি ভবিষ্যতে? কিছুটা কাজ করলে তো সংসার চলতো, পেটটা চলতো। এই তখন তিনি বললেন, ইয়া উম্মি ইন্না হাদাল ইলমা ইয়ারফাউনি ইলা মাকামিন মা ইউনজিলুনি মিনহু আহাদান। মা, আমি বিশ্বাস করি, তিনি বলছেন মাকে, মা এই এলেম, কোরআন সুন্নাহর এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদা থেকে পৃথিবীর কেউ আমাকে 1 সেকেন্ডের জন্য নামাইতে পারবে না।